আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এসার পরে আল্লাহ পাক আমাদের এই দ্বীনি আলোচনা এবং দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হবে যে যৌবনের গুরুত্ব, যে যৌবন কাল কত আমাদের জন্য গুরুত্ব এবং কত আল্লাহর তরফ থেকে কত বড় একটা নিয়ামত, তা আমাদের বোঝা উচিত এবং হাদিস কোরআন অনুযায়ী আমাদের সেইগুলোকে দেখা উচিত। ইনশাআল্লাহ তিনটে ভাগে ভাগ করে বলবো, যে যৌবনের গুরুত্ব, যৌবনের বন্ধুত্ব এবং যৌবনের যে নিজেদের হেফাজত। যে যদি যৌবন কাল নিজেদের হেফাজত করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের কত পুরস্কার আছে ইনশাআল্লাহ। যৌবন কালের যে কত গুরুত্ব, কোরআন আর হাদিস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে অনেক জায়গা থেকে যৌবন কালের বিষয়ে অনেক কিছু পাওয়া যায়। আমাদের গোটা লাইফে 60 বছর, 70 বছর, 80 বছর, যেমনই হোক, পুরো জীবনের আমাদের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মধুর, সুন্দর জীবন বা কাল হচ্ছে, সেটা হচ্ছে যৌবন কাল। যৌবন কাল এমন একটা কাল যে মানুষ নিজের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে যৌবন কাল। মানুষ কিন্তু একদম জন্মের পর থেকেও তেমন কিছু করতে পারে না, এবং যৌবন চলে যাওয়ার পরও যখন বার্ধক্যের দিকে আগে বাড়ে, তখনও মানুষ কিন্তু কিছু করতে পারে না। তো যৌবন কালটা এমন একটা কাল, এই কালেই আমাদের যত গুনাহ করার খাইশ, যত চাওয়া পাওয়া, যত কিছুর চাহিদা, সব আল্লাহ পাক আমাদের অন্তরে দেয়। কেন আমরা যখন ছোট থেকে নিয়ে বড় বড় হই, যৌবনের আগে যখন আমরা থাকি, তখন কিন্তু আমাদের প্রতি ওই জ্ঞানটা আসে না যে কোনটা হারাম, কোনটা হালাল, এবং কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। আমাদের কিন্তু ওই জ্ঞানটা থাকে না। যখন আমরা যৌবনে পা ফেলি, যখন আমরা যৌবনে পৌঁছাই, তখন কিন্তু আমরা ডিভাইডেড করতে পারি যে কোনটা হারাম, কোনটা হালাল। এবং তখনই আল্লাহ পাক আমাদের পরীক্ষার জন্য আমাদের অন্তরে একটা চাহিদা ঢেলে দেয়। সেটা লোভ লালসা হোক, দুনিয়ার প্রতি, নারীর প্রতি, টাকা সম্পদ এবং যাবতীয় বিষয়ে সবচেয়ে বেশি কিন্তু আমাদের লোভ জায়গায় যৌবনকাল। এবং যৌবনকালে যারা নিজেদেরকে হেফাজত করে, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়। এবং দেখা যায় যে যৌবনকালে কতজন আল্লাহ ভোলা হয়ে বসে আছে। আমরা যদি কোরআনে দেখি, যে আমাদের যৌবনকালে আমাদের লাইফের কথা আল্লাহ পাক বলছে, যে আল্লাহই যিনি যিনি সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে, এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এই আয়াত থেকে বোঝা যায়, সূরা রুম আয়াত নাম্বার 54। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে টোটাল লাইফ সার্কেল, 60 বছর, 70 বছর, যেমনই হোক, আল্লাহ পাক আমাদের দুর্বল বস্তু থেকে সৃষ্টি করে। কেন আমরা যখন ছোট থাকি, তখন কি আমরা কোনো জিনিস খেতে পারি? মায়ের দুধ ছাড়া কোনো কিছু কিন্তু আমাদের ভেতরে যায় না। কোনো শক্ত খাবার দিলে আমরা সেটা খেতে পারবো না। এবং যৌবনের পর থেকে নিয়ে 12, 13, 14 বছর পর্যন্ত আমাদের ওই বিবেকটা আসে না যে কোনটা ভালো, কোনটা, অনেক অন্যায়, অনেক খারাপ আমরা কাজ করে থাকি। সেটা অন্যায় বলে, বাচ্চা বেলায় সেটা আমরা করে থাকি, সেটা মানুষ কোনো কিছু করে না। কিন্তু এইসব কাজগুলো যদি আমরা যৌবন বয়সে করি, তাহলে আমাদের কিন্তু মাথায় মধ্যে আসবে যে এটা খারাপ, এটা ভালো। তো আল্লাহ পাক এই আয়াতে বলছে যে আমরা মানুষকে সৃষ্টি করি, বা প্রত্যেক জিনিসকে আমি সৃষ্টি করি দুর্বল বস্তু থেকে, এবং তারপরে তাকে শক্তি দিই। এই শক্তিটা কি? যখন আমরা যৌবন কালে পৌঁছাই, পা দিই, তখন আল্লাহ পাক আমাদের মধ্যে একটা শক্তি দেয়, যে চাহিদা, নানান জিনিসের আমাদের মধ্যে চাহিদা দেয়, যাতে আল্লাহ পাক যেন আমাদের পরীক্ষা করতে পারে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের দুর্বল জিনিস থেকে সৃষ্টি করেছে, এবং মাঝখানে কিছুটা সময় তার পরীক্ষা করার জন্য আমাদের শক্তি দিয়েছে। এবং যখন আমরা আবার বার্ধক্যে পৌঁছে যাব, 40 হয়ে গেলে এখন দেখা যায় মানুষের চশমা লাগে, চুল দাড়ি পাকতে শুরু হয়ে যায়। তার তখন আমাদের আর অত শক্তি থাকে না। তো যৌবন কালটা এমন কাল, আমাদের লাইফের সবাইয়ের প্রিয়। আর আল্লাহ পাক প্রিয় জিনিস না নিয়ে পরীক্ষা কিন্তু করে না। আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিতে হলে নিজেদের প্রিয় জিনিসটাকেই ত্যাগ করতে হবে, আর সেইটা হচ্ছে যৌবন কাল। কেন যৌবন কালে অনেক যুবক দেখা যায়, তারা আল্লাহর ইবাদতে এমন মুগ্ধ হয়ে আছে, তারা এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, যে তাদের দেখে মনে হয় যে কতই না ভালো, তাদের আল্লাহ হেদায়েত দিয়েছে। কিন্তু যারা গুমরা হয়ে আছে, দেখো, তারা রসুলের উপরে দরুদও পড়তে পারে না, আল্লাহর যে কত নাম আছে সেইগুলোও জানে না। ঠিক আছে? তো এই যৌবন কাল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা দামি। যদি আমরা এই বয়সে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর কাজ করতে পারি, তাহলে এর মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমাদের 5টা জিনিস আসার আগে
তোমরা 5টা জিনিসকে কাজে লাগাও। তো তার মধ্যে হচ্ছে একটা, যে তোমরা বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। মানে আমরা যেমনই হোক আমরা কিন্তু বার্ধক্যই পৌঁছাবো, কেউ ঢুকে রাখতে পারবে না এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমাদের বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকে কাজে লাগাও। তো আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত যে আমরা যৌবন কালটা কোথায় অতিবাহিত করছি, কোথায় আমরা কাটাচ্ছি। যে বন্ধুদের সাথে গান বাজনা আড্ডা জিনা এবং নানান রকমের নেশা পানি এমন কাটাচ্ছি, নাকি আমরা হাইয়া আলাস সালাহ আওয়াজ শুনে আল্লাহর দিকে দৌড় দিচ্ছি। জন বয়সে যে আমাদের শক্তি আছে জিনা করার, যেই বয়সে শক্তি আছে যে চোখ দিয়ে খারাপ কিছু দেখার, অন্তরের খারাপ কিছু চাহিদা আসে সেটা করার, ঠিক আছে, রাতের আঁধারে আল্লাহ পাক দেখছে তো বটে, কিন্তু কেউ দেখে না। আমরা দোর বন্ধ করে আমরা কিন্তু চাইলে গুনাহ করতে পারবো, কিন্তু এই বয়সে দেখতে হবে যে কে কি করছে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তো যৌবন কালের গুরুত্ব আমাদের অনেক। মানে যৌবন কালে আল্লাহ পাক মানুষকে হিদায়াত দেয়। এই যে একটু আগে আমি বললাম যে দুর্বল জিনিস থেকে সৃষ্টি করে, তো কিছু সময়ের জন্য আল্লাহ পাক শক্তি দেয়, আবার দুর্বল করে। তো যখন আমাদের শক্তি দেয় তখন কিন্তু আমরা থাকি যৌবনে। কেন যৌবনেই আমরা কিন্তু সকল কিছু অর্জন করতে পারি। কাজ কারবার বলো, পড়ালেখা বলো, মানে যাবতীয় বিষয় কিন্তু আমরা যৌবন কালেই আমরা ডিগ্রি অর্জন করতে পারি। তো এই যে দ্বীনের জ্ঞান, আল্লাহ পাকের রাস্তায় চলা, তার রসুলের অনুসরণ করা, আমরা যদি যৌবন কালে এটা না করি তাহলে আমাদের পিছনের গুলো তো আল্লাহ পাক হিসাব করবে না যতদিন আমাদের বিবেক বুদ্ধি হয়নি। কিন্তু যখনই বিবেক বুদ্ধি হয় তখনই আমরা কিন্তু যৌবন শুরু আমাদের। তো যখন আমরা বার্ধক্য হয়ে যাবো তখনও সেই ইবাদতের আল্লাহ পাকের অত গুরুত্ব নেই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন হচ্ছে যৌবন কালের ইবাদত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যৌবন কালের ইবাদত হচ্ছে আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। তো আরেকটা হাদিস থেকে যেমন আমরা পাই যে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচেই ছায়া পাবে। তার মধ্যে একটা হচ্ছে যে যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। তারা সেই ব্যক্তি কিন্তু ওই দিনকে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কিছুই থাকবে না, সেই দিনকে ওর নিচে ছায়া পাবে। আল্লাহ পাক যেন আমাদের তার অন্তর্ভুক্ত করেন। তো এই যৌবন কালে যে আল্লাহ পাকের তরফ থেকে জ্ঞান আসে, হেদায়েত আসে, এবং পরিপূর্ণ যে আমাদের যে জ্ঞান, দ্বীনের জ্ঞান বলো বা যাবতীয় হিদায়েত যেটাকে বলা হয়, শর্ট কথায় বলতে গেলে হিদায়েত যেটা আসে, সেটা আমরা একটা আয়াত থেকে দেখলে পাওয়া যাবে। সূরা কাফের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, আমি তোমাদেরকে সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। তো এই আয়াত থেকে বোঝা যায় যে এখানে আল্লাহ পাক যুবক বলেছে। যুবক মানে সেই যৌবনে আছে বা তার বয়সটা এখন যুবক বয়স। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক হেদায়েত এবং আমাদের যেই ঈমান, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তো সবাই এনেছি, ঠিক আছে। তো আমরা যদি যৌবনকালে চেষ্টা করি, আল্লাহ পাক এখানেই বলছে যে আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। তো আমরা যদি যৌবনকালে আল্লাহর রাস্তায় সময় কাটাই, আল্লাহর রাস্তায় যদি আমরা টাইমকে আমাদের ব্যয় করি, ঠিক আছে, তা আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের হেদায়েত এবং দ্বীনের জ্ঞান আমাদের বাড়িয়ে দেবে, এটা আল্লাহ পাক বলছে, ঠিক আছে। তো এখন দেখা যায় যে আমাদের আড়া পাড়া এবং নানা জায়গায় অন্যায় কুকর্ম, মানুষ কোনো জ্ঞান নেই বা কোনো জিনিসের ইসলামের কোনো ধারধারি নেই, ঠিক আছে। তাদেরকে যে মানুষ বলবে সেই রকমও মানুষ পাওয়া যায় না। তো আমাদের ভেবে দেখা উচিত, কিন্তু এটা একটা যৌবন কালে একটা যুবকই পারে এইসব জিনিসগুলোকে পাল্টাতে। কেন যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে তারা কিন্তু যদি তাদেরকে বলতে যায় তারা কিন্তু শুনবে না। তারা বলবে যে এই বুড়ো মানুষ আমাদের কি বলছে, আমরা ওই জিনিসে কেন দেবো। কিন্তু একটা যুবক তার মতো বয়সেরই একটা ছেলেকে সে দেখে যে ফজরে উঠে নামাজ পড়ছে, জোরে আসরে মাগরিব ইশা 5টা ওয়াক্তেই সে কি সুন্দর নামাজে যাচ্ছে, তার মুখে দাড়ি উঠে গেছে, সে আল্লাহর ইবাদত কি সুন্দর ভাবে করছে। যেই যুবকটা আল্লাহ থেকে সরে আছে, সেই যুবকটা কিন্তু এই যে আল্লাহ বিরোধী যুবকটাকে দেখে তার কিন্তু মনেতে একবার না একবার প্রশ্ন জাগবে যে আমাকে এরকম কাজ করা দরকার। তো কোনো যুবক যদি চায় যে সমাজকে পরিবর্তন করতে, সমাজের তার ভাইদের, তার বোনদের এবং সমাজের নানান মানুষকে যদি যে আল্লাহর পথে রাখতে চায় এবং সমাজ থেকে সকল কুকর্ম অপকর্ম যদি সে দূর করতে চায়, তাহলে সে পারবে যৌবনকালে। যেমন কোরআন থেকে আমরা একটা আয়াত বলি, সূরা আম্বিয়া 60 নম্বর আয়াত।
আল্লাহ পাক এখানে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করেছে, বর্ণনা করেছে, যে আল্লাহ পাক বলছে যে ক্বালু সামি'না ফাতায়াকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম। মানে আল্লাহ পাক এখানে বলছে যে তাদের কেউ কেউ বলল, আমরা শুনেছি এক যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, আর তাকে বলা হয় ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি যে তিনি কত মহান একজন, ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে। তো তিনি যখন সমাজের নানান কুকর্ম, সমাজের শিরক, আল্লাহ পাকের সবচেয়ে বড় গুনাহ কি, সেটা হচ্ছে শিরক, মূর্তি পূজা। তো সেই বিষয়ে যখন তিনি মানে বাঁধা দিলে, তখন তানার বয়স ছিল কেরাম যৌবন বয়স। তিনি যখন এই শিরক মতো বড় গুনায় যিনি যখন মানে রুখে দাঁড়ালে, তখন তানার বয়স হচ্ছে যৌবন, মানে যুবক। কেউ কেউ বলা হয় তাকে ইব্রাহিম, যিনি মূর্তিগুলোর সমালোচনা করতো। মানে আল্লাহ পাকের তরফ থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি জ্ঞান এসেছে, তখন তিনি যুবক ছিল। তো এখান থেকে বোঝা যায়, মানে তানার একবার কথাটা চিন্তা করো, তিনি সমাজ থেকে শিরক নির্মূল করার জন্য, শিরকে সরিয়ে দেওয়ার জন্য যুবক বয়সে আল্লাহ পাক তানার মধ্যে জ্ঞান দিয়েছিল, এবং তিনি সেই আল্লাহর ওহী অনুযায়ী তিনি কাজও করেছে। আর আমরা তানার হিস্টোরি, তানার জীবনী পড়লে বোঝা যায় যে তিনিও পুরো শিরকে নির্মূল করে দিয়েছিল, শিরকে পুরো সরিয়ে দিয়েছিল। তো আমরা যদি এই যুবক বয়সে চেষ্টা করি, আমরাও কিন্তু পারবো এই সমাজের নানান জিনিসকে আমরা সরাতে, সমাজের নানা জিনিসকে আমরা সরিয়ে দিতে, এবং আমাদের ভাই বোন যারা গুনার মধ্যে থাকে তাদেরকে ভালো কাজে রাখতে। আমরা কিন্তু চেষ্টা করলে পারবো। কেন, কোরআনের মধ্যে এইরকম আল্লাহ পাক বলছে যে যখনই আমাদের মানে কিছু যুবক যখন ঈমান এনেছিল আর নিজেরা গুনাহ থেকে বাঁচতে চেয়েছিল, মানে গুহাতে আশ্রয় নিয়েছিল, আল্লাহ পাক তাদের জ্ঞান আর তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিল। তো আমরা যদি সমাজ থেকে বাঁচার জন্য প্রথম যে আল্লাহ পাকের জ্ঞান অর্জন করার লেগে সমাজ থেকে বাঁচার জন্য আমরা এরকম দ্বীনি মজলিসে বসি, তো আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের জ্ঞান বাড়াবে। আর তারপরের কথা হচ্ছে যে আমরা যদি সমাজ থেকে নানান কুকর্ম অপকর্ম দূর করতে চাই, তাহলে আল্লাহ পাক সেই অনুযায়ী আমাদেরও জ্ঞান দেবে। যেমন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছে, যিনি শিরক মতো এত বড় গুনাহ তানার প্রতি ওহী করে সেই গুণকে মানে তিনি সরিয়েছিল, এবং সরিয়েছেই আমরা যতটা মানে কোরআন হাদিস আছে যে তিনি পুরো নির্মূল করেছিল। তো আমাদের এইসব জিনিসগুলো বেশি বেশি ভাবা উচিত যে সবকিছু হয় কিন্তু যৌবন কালে, তার আগেও হয় না, তার পরেও হয় না। এই যে যৌবন কাল সবচেয়ে আমাদের জীবনের প্রিয়, আর আল্লাহ পাকে এই জিনিসটাকেই তার কাছে চাই যে দেখি এই বান্দাটা মানে যৌবন কালে এসছে, তার গুনাহ করার খাইশ আছে, তার নানান রকম খারাপ কাজ করার খাইশ আছে, সে আমার ইবাদত করে কি। আর এটার ইবাদত এত মূল্যায়ন, মানে এত মূল্যবান আল্লাহর কাছে, আল্লাহ পাক অবাক হয়ে যায় ওই যুবককে দেখে, যে সে তার যৌবন কালে গুনাহ করার খাইশ আছে, সবকিছুর খাইশ আছে, কিন্তু সে বলে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম মানে হাদিস মধ্যে পাওয়া যায় যে কাল কিয়ামতের ময়দানে যারা ছায়া পাবে, তার মধ্যে এক ব্যক্তি এরকম, যাকে সুন্দরী রমণী জেনার জন্য আহ্বান করেছিল, কিন্তু সে বলেছিল যে না, আমি আল্লাহকে ভয় করি। তো আমাদের এই যৌবন কালে ভেবে দেখা উচিত যে আমাদের যৌবন কালটা কোথায় অতিবাহিত আমরা করছি, কোথায় কাটাচ্ছি। তো আমরা যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারি, আমাদের অনেক অনেক মানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। তো যৌবন কাল যে জ্ঞান হিকমত, তারপরে আল্লাহ পাকের তরফ থেকে যে হিদায়াত দেয়, তার আরেকটা আয়াত আমরা মানে পাই। সূরা কাসাসের একটা আয়াত আছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, যখন মুসা যৌবনে পরিণত বয়স্ক হলো, যখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করে থাকি। তো দুটো নবীর কথা কিন্তু আমি এখানে উল্লেখ করলাম, একটা হচ্ছে ইব্রাহিম আর একটা হচ্ছে মুসা। দুটো কত বড় বড় আল্লাহ রসুল নবী। তো এনাদের যখন আল্লাহ পাক কথা কোরআনে, এগুলো তো অনেক আগের, আমাদের নবীর থেকে তো অনেক আগে এসেছে। তানাদেরকে আল্লাহ পাক যখন দ্বীনের জন্য চুজ করেছে, মানে নবী চয়েস করেছে, তো তানাদের যখন হিদায়েত জ্ঞান হিকমা সবকিছু যখন দিয়েছিল, আল্লাহ পাক এখানে বর্ণনা করছে তাদেরকে যুবক বয়সে, যৌবন বয়সে দিয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে যৌবন বয়সের গুরুত্ব আমাদের অনেক। এই যৌবন বয়সে আমাদের বেশি বেশি উচিত আল্লাহ পাকের ইবাদত করা, রসুলের অনুগত্য করা, এবং কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে আমল করা। কেন, আমি নিজে একটা যুবক, আমি জানি যে আজকের ফিতনা কত বিশাল, মানে মারাত্মক একটা আকারে, যে আমরা একটা জিনিস থেকে বাঁচতে যেতে আরেকটা জিনিস গ্রাস করে, আরেকটা জিনিস থেকে বাঁচতে যেতে আরেকটা জিনিস আমাদেরকে গ্রাস করে। তো এই জমানায় যদি আমরা নিজেদেরকে নাফসকে কন্ট্রোল করে থাকতে পারি, নিজেদের
মানে যে প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তি আমাদেরকে সবসময় খারাপ জিনিসের আহ্বান করে, এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে এর যাজা, এর যে প্রতিদান আল্লাহর কাছে আমাদের জন্য বিশাল আছে। তো আর একটা কথা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবে। 5টা আমাদেরকে প্রশ্ন করবে, যার উত্তর আমরা না দিয়ে আমাদের কিন্তু কদম পা সরাতে পারবো না। তার মধ্যে হচ্ছে একটা, যে তার যৌবন কাল কোথায় অতিবাহিত করেছে, যে কোথায় কাটিয়েছে তার যৌবন কালটা, কোথায়, যে বন্ধুদের সাথে মজ মস্তি, গান বাজনা, আড্ডা, পায়েসা, কথাবার্তা এবং নেশা পানি এমন জায়গায় কাটিয়েছে, নাকি সে রাত্রে উঠে উঠে তাহাজ্জুদ পড়েছে, সে সময় পেলে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করেছে, সে সময় পেলে জিকির আজগার করেছে। কোথায় আমরা কাটাচ্ছি এটা আমাদের কিন্তু দেখা উচিত। কেন এই হাদিসটা খুবই একটা, মানে হাদিসটা পড়লে অন্তর কেঁপে ওঠে, যে কাল হাসরের ময়দানে 5টা প্রশ্ন ছাড়া আমরা পা সরাতে পারবো না। তো তার মধ্যে হচ্ছে আমরা এখন যে যৌবন কাল অতিবাহিত করছি, এটারও প্রশ্ন হবে, যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো। তো আমাদের প্রত্যেকটা ভেবে দেখা উচিত যে আমরা আমাদের যৌবন কালকে কোথায় কাটাচ্ছি। আল্লাহ পাক আমাদের যেন যৌবন কালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে।